This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুলতলিতে চতুর্থ শ্রেণীর ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য। রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার পল্লব নস্করের দেহ। সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে রিল বানিয়ে জনপ্রিয় হয়ে ওঠে পল্লব। এলাকাতেও খুবই পরিচিত মুখ এই কিশোর ও তার বাবা। স্কুল থেকে ফিরে পল্লব এক বন্ধুর সঙ্গে লুকোচুরি খেলছিল, জানায় তার পরিবার। ঘটনার সময় বাড়িতে পল্লবের মা বাবা কেউই ছিলেন না। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে কুলতলি থানার পুলিশ। আর একবার আপনাদের জানিয়ে রাখি যে ঘটনা ঘটেছে সে ঘটনায় চাঞ্চল্য, কারণ কুলতলিতে চতুর্থ শ্রেণীর এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু আর তা ঘিরেই রহস্য। রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার পল্লব নস্করের দেহ। সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে রিল বানিয়ে জনপ্রিয় হয়ে ওঠে এই পল্লব। ফেসবুকের নিয়ে চালায় আর কি, ফেসবুক করে, ও কন্টিনিউ পেমেন্ট পেয়ে আসে, যার জন্য ফেসবুক চালানোর জন্য ওই সব জিনিসপত্র কেনা আছে। কটা বাচ্চা এই আমাদের ছোট ছোট 6-7 বছর বয়স, ওদের সঙ্গে জুড়ি যারা খেলা করতে করতে আর ওই ওপারে গিয়ে কখন দড়ি দিয়ে ফাঁস দিয়ে খেলা করতে করতে ওরা সব আটকে গেছে। এরা সব যার মতন ছুটে এসে কান্নাকানি করছে, মানে আটকাতে ছাড়াতে পারেনি, এসে কান্নাকানি করছে। তারপর এরা গিয়ে ওখানে খুলে দেখলো, যে গিয়ে দেখলো সব মানে বেহুশ হয়ে গেছে। আমার দুটো মেয়ে সেখানে খেলা করছিল, খেলা করতে করতে পাশে আর একটা মেয়ে ছিল, তিনজনে খেলা করছিল এবং লুকোচুরি খেলছিল। খেলা করতে করতে ওরা আমাদের ছেলেটা ওই সাইডে মানে দুর্ঘটনাটা ঘটিয়েছে, ওই সাইডে উঁকি মেরে মানে লুকাতে গিয়েছিল। লুকাতে গিয়ে দেখে না দাদা ঝুলছে, মানে দাঁড়িয়ে আছে, যে ঝুলছে ঝুলছে তাও নয়, দাঁড়িয়ে আছে, দড়িটা গলায় আছে, এমনি দাঁড়িয়ে আছে। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছে। অভিজ্ঞান, ক্লাস 4 এর একজন ছাত্র, তার এরকম ভাবে অস্বাভাবিক মৃত্যু, পুলিশ এখন অবধি কি বলছে? দেখো, এই ঘটনা কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু তাজ্জব হয়ে গিয়েছে এলাকার লোকজন, বিশেষ করে বাড়ির লোকজন। তার মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। সোমবার দিন অন্যান্য দিনের মতো স্কুলে গিয়েছিল, স্কুল থেকে সে ফিরেছিল, খাওয়া দাওয়া করেছে, বাড়ির সবার সঙ্গে সে স্বাভাবিক আচরণ করেছে। তারপরেই কিন্তু রাতের বেলায় সে তার এক বোনের সঙ্গে খেলতে খেলতে দেখা যায় যে রান্নাঘরের দিকে তাকে ঝুলন্ত অবস্থায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে এই ছোট্ট শিশু যে এত মানে প্রাণবন্ত, সবার সঙ্গে মেলামেশা করতো, রিলস বানাতো, যে ইতিমধ্যেই সুন্দরবন এলাকায় যথেষ্ট তার জনপ্রিয়তা তৈরি হয়ে গিয়েছে। ফলে সেহেন এক কিশোর মানে শিশু কিভাবে কি ঘটনার কারণে যে আত্মহত্যা করবে সেটাই কিন্তু সন্দেহান পরিবার। পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। বেশ, ধন্যবাদ। যে খবরে এই মুহূর্তে রহস্য ঘনীভূত হচ্ছে, রান্নাঘরে ঝুলন্ত দেহ উদ্ধার এক ক্লাস 4 এর ছাত্রের। সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়ে জনপ্রিয় এই ছাত্র। পরে খবরে আসি, কৃষ্ণনগরে শুট আউট, এখনো অধরা অভিযুক্ত দেবরাজ সিং। বাড়িতে ঢুকে প্রাক্তন সহপাঠীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি। প্রাক্তন সহপাঠীকে খুন করে কোথায় গা ঢাকা দেবরাজের? খুনের পর আশ্রয় নিতে চেয়ে বন্ধুদের ফোন করে দেবরাজ। বন্ধুরা দেবরাজকে আশ্রয় দিতে অস্বীকার করে, খবর পুলিশ সূত্রে। জানা গেছে 2023-এ স্কুল থেকে বহিষ্কার করা হয় অভিযুক্ত দেবরাজকে। কোথা থেকে আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিল দেবরাজ সিং? প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার আক্রোশে ঈশিতা মল্লিককে খুন? এই প্রশ্নগুলির উত্তর খুঁজছে পুলিশ। আর একবার আপনাদের জানিয়ে রাখি, কৃষ্ণনগরের শুট আউট, এখনো অধরা অভিযুক্ত দেবরাজ সিং। মহাদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, আপডেট নেওয়ার চেষ্টা করবো। মহাদেব। একদমই, দেখো এখনো পর্যন্ত এই ঘটনার পর কিন্তু মূল অভিযুক্ত যাকে তাকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। যদি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তদন্ত চলছে এবং খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে, সমস্ত সিসিটিভি ফুটিয়ে দেখে তার তল্লাশি চালানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার বা আটক এই ধরনের কোনো জানা যায়নি। তবে সেই যে ঘটনার পর কিন্তু এই পলাতক ছিল এবং এখনো পর্যন্ত যে আগ্নেয়াস্ত্র নিয়ে তাকে গুলি করা হয়েছিল সেই আগ্নেয়াস্ত্র এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে উদ্ধার করা হয়নি। আর আজকে কিন্তু ওই ছাত্রীর কিন্তু মৃতদেহ কিন্তু ময়নাতদন্ত করা হবে এবং ভিডিও ফটোগ্রাফি করা হবে, সমস্তটাই ময়নাতদন্ত, সমস্ত কিছু ময়নাতদন্ত হবে এবং এখনো পর্যন্ত তল্লাশি চলছে, যদিও অভিযুক্তকে নজর রাখো। মহাদেব, ধন্যবাদ। একটা ছেলে গেল দিয়ে আমি বলছি কে তুমি? বলছে আপনার সাথে কথা ছিল। আমার কি কথা ছিল? তুমি আগে বাইরে যাও, তারপরে কথা হবে। যেই তাই বলেছি, আর বন্দুক নিয়ে ফায়ার করতে হবে। বন্দুককে গুলি ছিল না, ঠিক আছে। আমি আর ছেলে দৌড়ে গিয়ে তখন দরজাটা বন্ধ করি। অনেক ধাক্কাধাক্কি করার পরে তখন বলছি করণ দিদি কই? তখন দেখছি ধাক্কাধাক্কিটা বন্ধ হয়ে গেছে। আমি করণ দিদি কই? দিয়ে তারপরে ওই পায়ে দিয়ে পিছন দিয়ে যে দরজা আছে মানে কটা গুলি করেছে বলে মনে করছে?
দুটো তো পড়ে আছে। দুটো দরজা বাইরে থেকে দরজা কি ভিতর থেকে তালা দেওয়া ছিল না? না, ভিতর থেকে তালা দেওয়া ছিল। আসামকে ধরুক, ধরে যাতে আমার মেয়েটা আগে যেমন চলে গেল, সেও যেন তাকেও যেন পাঠিয়ে দেয়, তার জন্য ফাঁসি হোক। যেটা জানতে পেরেছি, মেয়েটির সঙ্গে পূর্ব পরিচিতি হয়তো ছিল, সেই সূত্রে আলাপও ছিল। এখনও যেটা জানতে পেরেছি, একজনই ছিল, সিঙ্গেল পার্সন এসেছিলেন। এখনও একটাই হয়েছে, আমরা একটাই পেয়েছি কার্ড। ঠিক আছে, একটাই পেয়েছি।